একজন এডিএম আছেন অনুজ প্রতাপ, তাকে আমরা প্রশাসক করছি। যেহেতু শ্রাবণী মেলা সামনে, শ্রাবণী মেলাকে কেন্দ্র করে এবারে সরকার এই বাবা তারকনাথের তারকেশ্বরের যে পবিত্র ভূমি, এর যে শ্রাবণী মেলায় যে ভক্ত আসেন, তাদের জলযাত্রীরা আসেন, তাদের সুবিধার জন্য একটা বড় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং আশু তারকেশ্বর মন্দিরকে কেন্দ্র করে আমরা কিছু কাজ করব। প্রথম তো ওই পবিত্র পুকুর পাড়ে সব রং করে রেখেছে, রঙের কালার তো পরিবর্তন আগে করা দরকার। ওগুলো ঠিক আধ্যাত্মিক বা সাত্বিকতা বা আমাদের সংস্কৃতির সঙ্গে মানানসই রং নয়, ওটা आगे करते হবে। नील सादा नहीं चलेगा। बाबा का धाम में भगवा कलर होगा, भगवा होगा। जिस तरह से लोगों का प्यार मिला, लोग आ रहे हैं ज्यादा। ये सरकार तो उनका ही सरकार है ना, ये लोग की तो जिताया हम लोग। ये तो जागरण हुआ ना बंगाल में। पीएम भी आ रहे हैं दादा, गीता क्या हो। कहना चाहेंगे पीएम का? वो तो पीएमओ से अब पता मिलेगा, लेकिन जो प्रस्तुति करना है सरकारी प्रोग्राम है चीफ मिनिस्टर के नाते, ये तो मैं आज से शुरू कर रहा हूँ। ये मार्गदर्शन कहाँ प्रोग्राम होगा, क्या करना चाहिए, ये थोड़ा एडमिनिस्ट्रेटिव काम है, जो इंस्ट्रक्शन देना है बड़ा जोरदार होगा। আমাকে কি একটা ছবি পাঠিয়েছিল, এত দুরাবস্থা আমি জানতাম না। এত দুরাবস্থা, এক ঝুড়ি লোক, 150টা লোক আসেনি। আপনারা তো সাংবাদিকরা গেছেন 200 জন, আপনার 200টা সাংবাদিক না থাকলে তো আর করুণ অবস্থায়। তারপরে রাজ্যসভা লোকসভা মিলে এতগুলো এমপি শুনলাম, 3টে এমপি গেছে, 6 জন এমএলএ গেছে। ও দলটার অবস্থা ফলতার মতো হয়ে গেছে। চতুর্থ কোনো বিধায়ককে 20 বার পর্যন্ত ফোন করছেন যুবরাজ সেই দলের কোট আনকোট, যে তারা তো যেন অসুস্থ আসেন। শুনেছিলাম। ফোনে করেছেন এরকম অসুস্থ হলে ফোন করা যায় নাকি? স্যালাইন টেলাইন কিসব চলছে?